সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 17ই জুলকাদা তারিখে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের পবিত্র জুমুআর খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমানে যে মাসটি চলছে এটি হলো জুলকাদা মাস। এই মাসটি অত্যন্ত ফজিলতময় এবং বরকতময় একটি মাস। দুই দিক থেকে এই মাসটি সম্মানিত। একদিক থেকে এই মাসটি আশহুরে হুরুম, 4টি সম্মানিত মাসের একটি মাস। যে 4টি মাস হলো একসাথে এখানে 3টি, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, রজব। এই 4টি মাসকে বলা হয় আশহুরুল হুরুম, সম্মানিত মাস, হারামের মাস। মসজিদে হারাম যেরকম সম্মানিত, এই 4টি মাসও এরকম সম্মানিত। তো সেই 4টি মাসের একটি মাস জুলকাদা মাস। হারাম মাসের আমল, হারাম মাসের সিয়াম, হারাম মাসের তওবা, এটি অন্যান্য মাসগুলোর চাইতে বেশি ফজিলতময়, বেশি বরকতময়। আরেক দিক থেকে এই মাসটি ফজিলতময়, সেটি হলো আশহুরুল হজ, হজের মাস। হজের মাস হলো 3টি, শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা। এই 3 মাস হজের মাস। এই হজের মাসের 3 মাসের মধ্য থেকে একটি মাস জুলকাদা মাস। তো প্রাচীন যুগে সেই শাওয়াল থেকেই হজের কার্যক্রম শুরু হয়ে যেত, কারণ মানুষ যেতে দীর্ঘ সময় লাগতো। এই কারণে শাওয়াল মাসেই তারা হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেন। তো বর্তমানে যেহেতু যোগাযোগ ব্যবস্থা আল্লাহ পাক উন্নত করে দিয়েছেন, এই কারণে বর্তমানে জুলকাদা মাসেই পৃথিবীর সব জায়গা থেকে আল্লাহর ঘরের উদ্দেশ্যে হাজী সাহেবেরা রওনা করেন। তো এই জুলকাদা মাস হজের মাসও। তাহলে বোঝা যায় দুই দিক থেকেই এই মাসটি ফজিলতময় এবং বরকতময়। এই জন্য এই মাসের আমলগুলো অত্যন্ত ফজিলতময় এবং বরকতময়। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আর রিবা ফিল কোরআনে ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহর দৃষ্টিতে রিবা। তো এটা কোরআনে কারিমের পরিভাষায়, হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় রিবা, আর আমরা বাংলায় বলে থাকি সুদ। ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। তো মূলত রিবা বলতে যা বোঝায়, এটা শুধু সুদ দিয়ে বা ইন্টারেস্ট দিয়ে তা সম্পূর্ণ বোঝায় না। রিবাটা শরীয়তের দৃষ্টিতে অনেক ব্যাপক একটি বিষয়, এবং রিবা শুধু অর্থের মধ্যে হয় না। রিবা বেচা কেনার মধ্যে হয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে হয়। বেচা কেনার ক্ষেত্রে শরীয়ী দৃষ্টি অনুসরণ না করলে তখন সেই বেচা কেনাটাও রিবা হয়ে যায়। এভাবে বিভিন্ন পণ্যের মধ্যে লেনদেনের ক্ষেত্রেও রিবা হয়। সুদ বললে শুধু অর্থের ক্ষেত্রে, বাড়তি অর্থকে আমরা, ঋণের যে বাড়তি অর্থ, স্বাভাবিকভাবে এটাকে আমরা সুদ মনে করে থাকি, কিন্তু কোরআন সুন্নাহয় যে রিবা, এটি আরো ব্যাপক। তো আমরা সুদের আলোচনা, রিবার আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, কারণ ইসলামের বড় ধরনের 7টি মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে নাম দিয়েছেন মুবিকাত,
মুবিকাত মানে মুহলিকাত। এই গুনাহগুলা মানুষের ঈমান, মানুষের আমল, মানুষের দুনিয়া, মানুষের আখিরাত সব ধ্বংস করে দেয়। তো এই জন্য এই গুনাহগুলোর নাম দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবিকাত। 7টি গুনাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুবিকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 7টি ধ্বংসাত্মক গুনাহ কি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। 2 নম্বর আস-সিহর, জাদু, জাদু করা, জাদুর সাথে সম্পৃক্ত হওয়া। 3 নম্বর ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা। 4 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া, রিবার সাথে সম্পৃক্ত হওয়া। 5 নম্বর আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বর ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, শরিয়া সম্মত জিহাদের ময়দান থেকে আমিরের অনুমতি ছাড়া পালিয়ে যাওয়া। 7 নম্বর ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একজন সতী, সৎ এবং চরিত্রবান নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করা। এই 7টি গুনাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুবিকাত। তো এই মুবিকাতের মধ্যে 4 নম্বর যে গুনাহটি, সেটি হলো আকলুর রিবা, রিবার সাথে সম্পৃক্ত। তাহলে আমরা বুঝতে পারি যে গুনাহটা কত জটিল, কত কঠিন। এই কারণে কোরআন সুন্নাহ এই ব্যাপারে বিশদ আলোচনা আছে। আমরা শুধু রিবার আলোচনার জন্য অনেকগুলো খুতবা দরকার। তো সংক্ষিপ্তভাবে এক খুতবায় আমরা শুধু মৌলিক পয়েন্টগুলো একটু ইঙ্গিত দিব, বাকিটা আমরা পড়াশোনা করব, শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রিবা থেকে পরিপূর্ণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদের আলোচনা খুতবার কয়েকটি ভাগ। প্রথম কথা, রিবা কাকে বলে, রিবা কি জিনিস, প্রথম রিবার পরিচিতি। দ্বিতীয় বিষয়, কোরআন সুন্নাহ রিবার ব্যাপারে যে কঠিন কঠিন কথাগুলো বলা হয়েছে, তার মধ্য থেকে কয়েকটি কথা যেগুলো আমাদের জন্য জানা জরুরি। 3 নম্বর, যে আধুনিক বর্তমান সময়ে যে সুদের বিভিন্ন নতুন নতুন লেনদেন, মানে আগে জাহিলি যুগে সুদ ছিল এক ধরনের, পর্যায়ক্রমে এটা নতুন নতুন ধরন এই 1400 বছরে আবিষ্কার হয়েছে, এবং বর্তমানেও অনেক ধরনের রিবা আছে। আর অনেক রিবা সাধারণ মানুষ ধরতে পারে না যে এগুলো যে রিবা, এগুলো যে সুদ, সে যে সুদের সাথে জড়িত হয়ে গেছে, এটাই সে বুঝতে পারে না। এইরকম কয়েকটি রিবা আমরা আলোচনা করব আজকের এই খুতবার মধ্যে ইনশাআল্লাহ। প্রথমে আসি, রিবা কাকে বলে। রিবার আবিধানিক অর্থ জিয়াদা, মানে অতিরিক্ত হওয়া, বৃদ্ধি পাওয়া। এটা হলো রিবার শাব্দিক অর্থ। শরীয়তের ভাষায় রিবা বলা হয় এমন বৃদ্ধি পাওয়া, এমন বেড়ে যাওয়া যেটার কোনো বিনিময় থাকে না, মানে বিনিময়বিহীন যেই বৃদ্ধি, সেটি অর্থের মধ্যে হইতে পারে, কোন পণ্যের মধ্যে হইতে পারে, 2 জায়গায় হইতে পারে। টাকা পয়সার মধ্যেও হইতে পারে, মুদ্রার মধ্যেও হইতে পারে, আবার এটি কোন জিনিসের মধ্যে, চাউলের মধ্যে রেবা হইতে পারে, ধানের মধ্যে রেবা হইতে পারে, আমের মধ্যে রেবা হইতে পারে, লিচুর মধ্যে রেবা হইতে পারে, মানে এরকম পণ্যের মধ্যেও রেবা হইতে পারে। তো বিনিময়বিহীন যেই বৃদ্ধি, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় রিবা। সুনানে বাইহাকির মধ্যে একজন বিশিষ্ট সাহাবী ফদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রিবার সংজ্ঞায়, সুদের সংজ্ঞায় বলেন, কুল্লু কারদিন জাররা মানফাআতান
ফাহুয়া ওয়াজহুম মিন উজুহির রিবা। তিনি বলেন যেই ঋণ, এমন প্রত্যেক ঋণকে রিবা বলা হয় যেই ঋণ জাররা মানফাআতান, শুধু বাড়তেই থাকে, যেটার বৃদ্ধি অব্যাহত থাকে। এরকম ঋণ হলো সুদের অনেকগুলো প্রকারের মধ্য থেকে একটি প্রকার। সুদ দুই ধরনের হয়, একটি হলো রিবা আন-নাসিয়া আর একটা হলো রিবা আল ফাদল। এই দুই পদ্ধতিতে মূলত সুদ হয়। রিবা আন-নাসিয়া যেটি, এটি হলো মেয়াদি সুদের ঋণ। নাসিয়া মানে অবকাশ দেওয়া, সময় দেওয়া। যেমন ধরেন আমি 1 লাখ টাকা দিলাম, দিয়ে বললাম যে 1 মাস পরে এটা 1,10,000 টাকা হবে, 2 মাস পরে 1,20,000 টাকা হবে, 3 মাস পরে এটা এই হবে, এইভাবে নির্ধারণ করে দিলাম। এটাকে বলা হয় রিবা আন-নাসিয়া। মানে মেয়াদ যত বাড়বে, সময় যত বাড়বে, এটার সুদ তত বাড়তে থাকবে, এটা রিবা আন-নাসিয়া। আরেকটা হলো আমার থেকে কেউ দাম নিল 1 মণ, আমি বললাম ঠিক আছে তুমি এখন তোমাকে 1 মণ দিতেছি, তুমি 6 মাস পরে আমাকে 1 মণের সাথে আরো 10 কেজি বাড়াই দিবা, 50 কেজি দিবা। এটাও রিবা আন-নাসিয়া। অথবা কাউকে আমি ঋণ দিলাম কর্জে হাসান। কর্জে হাসান দেওয়া ইবাদত, ভালো সওয়াবের কাজ। তা আমি দেওয়ার সময় বলছি, কোনো সুদের কথা বলি নাই, আমার থেকে কর্জ নিচ্ছে। নেওয়ার পরে কর্জের মধ্যে শর্ত আছে। শর্ত হইল যে কখন ফেরত দিবে এটা নির্দিষ্ট থাকতে হবে। কর্জে হাসানের শর্ত যে কর্জে হাসানটা কখন ফেরত দিবে এটা নেওয়ার সময় চুক্তি করতে হবে এবং এটা লিখে রাখতে হবে, সাক্ষী থাকতে হবে। তা এখন ফেরত দেওয়ার কথা 6 মাস পরে, যে তারিখে ফেরত দেওয়ার কথা উনি ওই তারিখে 10,000 টাকা নিচ্ছে, 10,000 টাকা দিলেই হবে, কিন্তু উনি দিতে পারতেছে না। তা আমি বললাম ঠিক আছে, দিতে যেতে পারতেছ না, এটার মেয়াদ বাড়তে থাক, টাকাও বাড়তে থাক, মানে 6 মাস পর্যন্ত কোনো বাড়তি হয় নাই। এবার তুমি প্রতি মাস বাড়াইবা, আমাকে আরো 500 টাকা করে বেশি করে দিবা। এটা রিবা আন-নাসিয়া। জাহিলি যুগে এই রিবাটা বেশি চলতো, যে 6 মাস পরে 1 বছর পরে দেওয়ার কথা, দিতে পারতেছে না, তখন তাকে বলতো তুমি কি টাকা দিবা নাকি তোমার টাকার উপরে বৃদ্ধি করবা। যদি বৃদ্ধি করতে চাও তাহলে ঠিক আছে, এবার প্রতি মাসে এত টাকা করে দিতে থাকো। এটাকে বলা হয় শরীয়তের ভাষায় রিবা আন-নাসিয়া। আরেকটি রিবা হলো রিবা আল ফাদল। রিবা আল ফাদল হলো নগদ বেচা কেনার ক্ষেত্রে, নগদ লেনদেনের ক্ষেত্রে সুদ। যেমন ধরেন টাকা, পুরান টাকা, নতুন টাকা। আমি বললাম নতুন টাকা নিবা 500 টাকা নিবা, পুরান টাকা আমাকে 520 টাকা দিবা, নগদ একটা দিব আর একটা দিব। এই 20 টাকা যে বেশি নেওয়া হয়েছে এটা রিবা, এটা সুদ। মুদ্রা যদি 2 দেশের হয়, সৌদি আরবের রিয়াল আর বাংলাদেশের টাকা, এটা রিবা হবে না। কিন্তু বাংলাদেশি টাকা, এটা যদি আপনার 500 টাকা পুরান আর নতুনের বিনিময় কম বেশি হয়, অথবা বাংতি নাই, বাংতি টাকার দরকার, তো বললো যে ঠিক আছে তুমি বাংতি দিব, তো তুমি 500 টাকা আমাকে 520 টাকা দিবা, 530 টাকা দিবা, এটাও রিবা। বাংতি দেওয়ার বিনিময় অথবা পুরান টাকা নতুন টাকার বিনিময়। এইভাবে যে কোনো জিনিসের নগদ বিনিময়ে যদি বাড়তি হয়, এটাকে শরীয়তের ভাষা বলা হয় রিবা আল ফাদল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একদিন ভালো একটা খেজুর আনা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একদিন আমরা একটা ভালো খেজুর নিয়ে আসলাম আল্লাহ রাসূলকে খাওয়ানোর জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযা তামরু মিন তামরিনা। আচ্ছা, আমাদের খেজুরগুলো তো ভালো ছিল না, এখন দেখতেছি তোমরা খুব উন্নত মানের খেজুর নিয়ে আসছো, এগুলো কোথায় পাইলে? তো সাহাবায়ে কেরাম বললেন যে বিনা সাআইনে বিসাইম মিন হাযা, আমাদের খেজুরগুলো ছিল নিম্নমানের, আমরা বাজারে নিয়ে একজনকে 2 কেজি 2 সা আমরা খেজুর দিছি নিম্নমানের, উনি আমাদেরকে উন্নত মানের 1 সা খেজুর দিছেন। তো এই খেজুরটা ওই 2 কেজির ওই 2 সা এর বিনিময়ে 1 সা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযার রিবা, এটাই তো সুদ, এটাই তো রিবা।
তো সাহাবায়ে কেরাম বললেন তাহলে আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারুদ্দুহু, তাড়াতাড়ি যাও, এটা ফেরত দিয়ে আসো। ফেরত দিয়ে তোমরা প্রথমে তোমাদের 2 সা বিক্রি করবা, বিক্রি করার পরে যে টাকা পাইবা ওই টাকা দিয়ে 1 সা খেজুর কিনবা, তাহলে এটা রিবা হবে। কিন্তু খেজুর দিলা একটা ভালো মানের, একটা নিম্নমানের, কিন্তু বিনিময়ে যদি বেশি হয়ে যায় একই জিনিসের, এটাও রিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিসের কথা নাম ধরে ধরে বলছেন। আয-যাহাবু বিয-যাহাব, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, রূপার পরিবর্তে রূপা, ওয়াল বুররু বিল বুররি, গমের পরিবর্তে গম, ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি, যবের পরিবর্তে যব, ওয়াল মিলহু বিল মিলহি, লবণের পরিবর্তে লবণ, ওয়াত তামরু বিত-তামরি, খেজুরের পরিবর্তে খেজুর, সাওয়াআন বিসাওয়াইন, মিসলান বিমিসলিন, ইয়াদান বিয়াদিন। এটার যখন বিনিময় হবে সমান সমান হইতে হবে, নগদে নগদে হইতে হবে। এগুলো বাকিতেও বিক্রি করা জায়েজ নাই, এটা নগদে হবে, তারপরে সমান সমান হবে। ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা, কেউ যদি এর মধ্যে বাড়ানোর চেষ্টা করে, বাড়তি দিতে চায় বা বাড়তি নিতে চায়, ফাকাদ আরবা, তাহলে সেই সুদের মধ্যে জড়িত হইল, সেই রিবার মধ্যে জড়িত হইল। এখানে 6টা জিনিস মানে নির্দিষ্ট এই 6টা জিনিসটা পৃথিবীর যে কোনো জিনিস হতে পারে। এরকম যে কোনো জিনিসের বিনিময়ের ক্ষেত্রে বাড়তি যে অংশ হবে এটার নাম হবে রিবা। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে রিবা এইভাবে সংগঠিত হয়। এবার আসি আমরা রিবার ব্যাপারে কোরআন সুন্নাহর যেই ভয়াবহ কথাগুলো কোরআন সুন্নাহে আমাদেরকে বলা হয়েছে। প্রথম কথা, সুদ, রিবা মদের চাইতে ভয়ঙ্কর গুনাহ, মদ পানের চাইতে সুদের গুনাহ ভয়াবহ। কিন্তু আমরা সমাজে মদ পানকারীকে যে দৃষ্টিতে দেখি, সুদের সাথে লেনদেনকারীকে ওই দৃষ্টিতে আমরা দেখি না। সুদের সাথে লেনদেনকারীকে আমরা সালাম দিই, সম্মান করি, আমরা মনে করি যে উনি মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়। এই মসজিদের না, আবার বিভিন্ন জায়গায় আমরা বানাই, তারপরে দেখা যায় উনারে আমরা মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, কিন্তু উনি সুদের সাথে লেনদেন করে। কিন্তু আরেকজন মদ পান করে, তাকে আমরা ভালো দৃষ্টিতে দেখি না। আরেকজন জেনা করে, আমরা তাকে ভালো দৃষ্টিতে দেখি না। কিন্তু জেনাকারীর চাইতে, মদ পানকারীর চাইতে সুদখোরের গুনাহ আরো অনেক গুণ বেশি ভয়াবহ। আমরা দুটা হাদিস শুনি। প্রথমে, জেনার গুনার চাইতে সুদের গুনাহ কত ভয়াবহ। মুসনাদে আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, কেউ যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আসাদ্দুম মিন 36 জানিয়াতা, সে 36 বার জানা করলে যে গুনাহ হবে তার থেকেও ভয়াবহ গুনাহ 1 দিরহাম কেউ যদি সুদ, 36 বার জানার অপরাধ, জানার গুনাহ যেটা, তার থেকে 1 দিরহাম সুদ খাইলে, 1 দিরহাম মানে ধরেন 1 টাকা, সামান্য পরিমাণ সুদ খাওয়া, এটার ভয়াবহতা তার থেকে অনেক গুণ বেশি, আসাধ্য, এটা আরো কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের মধ্যে 70টির মতো অপরাধ আছে, গুনাহ আছে। তার মধ্যে সর্বনিম্নটা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিবাহ করা যেরকম অপরাধ, এটা হলো সর্বনিম্নটা, 70টার মধ্যে সর্বনিম্নটা, বাকি 69টা এর থেকে ভয়াবহ। তাহলে বোঝা যায় যে কত ভয়াবহ এই গুনাহটা। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন মদ নিষিদ্ধের ব্যাপারে 3 বার আয়াত নাযিল করেছেন, পর্যায়ক্রমে 3 বার আয়াত নাযিল করে মদ নিষিদ্ধ করেছেন। কিন্তু আল্লাহ পাক সুদ নিষিদ্ধ করার জন্য 5 বার আয়াত নাযিল করেছেন, ধারাবাহিকভাবে 5 বার আয়াত নাযিল করে চিরতরে কিয়ামত পর্যন্ত সুদকে মুসলিমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কারণ এটা ইহুদিদের কাজ। বর্তমানে মুসলিমেরা সুদে ডুবে রয়েছে, আবার ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করে। আগে তো ইহুদির বিরুদ্ধে আন্দোলন করতে হলে ইহুদির কাজটা ছাড়তে হবে। এখন ইহুদির কাজ ভালো লাগে, ইহুদির কাজে সবাই জড়িত হয়ে আছে, তো ইহুদিরও ভালো করে জানে যে এই মুসলিম জীবনে কোনোদিন আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, কারণ এরা তো আমাদের গোলাম, আমরা এদেরকে সুদের মধ্যে ডুবে রেখেছি। সুদ তো আমাদের কাজ, সুদ হলো ইহুদিদের কাজ। এটা যুগে যুগে আল্লাহ পাক
একেবারে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের শরীয়তে এটাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। কিন্তু ইহুদিরা পৃথিবীর মধ্যে এই সুদের ব্যবসাকে, সুদের লেনদেনকে জীবিত রাখছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 বার পর্যায়ক্রমে আয়াত নাজিল করে সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের আগে সুদের নিষিদ্ধের ব্যাপারে আয়াত নাজিল করেছেন সূরা আর-রুমের 39 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটু ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মনে করতেছো রিবার মাধ্যমে তোমাদের সম্পদ বাড়ে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আসলে আল্লাহর কাছে সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর যাকাতের মাধ্যমে যদি যাকাত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দাও, এটা অনেক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। সুদের মাধ্যমে বাড়ে না, যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদ বাড়ে। এখানে আল্লাহ পাক শুধু একটু ইঙ্গিত দিবেন, সরাসরি হারাম করেন নাই। হিজরতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে সতর্ক করে দিলেন, কারণ হিজরতের পরে যে জায়গায় গেছেন মদিনা মুনাওয়ারায়, এই জায়গাটা ইহুদিদের জায়গা। এখানে ইহুদিদের বড় বড় 3টি গোত্র, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। ইহুদিদের রমরমা ব্যবসা, এখানে সুদের ব্যবসা মদিনার মধ্যে। এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে সতর্ক করে সূরা আন-নিসার 161 নম্বর আয়াত নাজিল করেন ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। ইহুদিদেরকে বারবার নিষেধ করা হয়েছিল সুদ খাওয়া থেকে, এবং অন্যের সম্পদ বাতিল পদ্ধতিতে খাওয়া থেকে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা সেই নিষেধাজ্ঞা শুনে নাই। ইমানদারদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিলেন, খবরদার, এই সুদ হলো ইহুদিদের কাজ, তোমাদের ভিতরে যেন ইহুদিদের এই রোগটা অনুপ্রবেশ না করে। এর কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় সুদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন সূরা আলে ইমরানের 130, 31, 32। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদাররা, তোমরা চক্রবৃদ্ধি হারে কখনো সুদ খেও না। ইহুদিদের আরেকটি বড় অভ্যাস, তারা চক্রবৃদ্ধি হারে আদআফাম মুদাআফা, যে 1 লাখ টাকা 1,10,000 হয়েছে, এবার 1,10,000-এর সুদ, 20,000 হয়েছে, এবার 20,000-এর সুদ, চক্রবৃদ্ধি হারে এই সুদ তোমরা খেও না। এটা হলো তৃতীয় দফার আয়াত। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 275 এবং 76 নম্বর আয়াত নাযিল করলেন। এখানে আল্লাহ পাক সুদের ব্যাপারে কয়েকটা কঠিন কঠিন কথা বলছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় এরা কিয়ামতের ময়দানে পাগলের মতো উঠবে। মানে এদেরকে দেখলে বোঝা যাবে এটা সুদ খাইতে দুনিয়াতে। মানে এর চেহারা, এর অবস্থা, মনে হবে তাকে শয়তান স্পর্শ করেছে। মানে শয়তান মানে জিনে ধরে তাকে পাগল বানাই দিছে। জিনে ধরা মানুষ যেরকম থাকে এইরকম অবস্থায় সে পাগল হয়ে উঠবে। কারণ সুদখোর সুদ খাইতে 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 তার কাছে হিতাহিত কোনো জ্ঞান থাকে না। সে সুদ ছাড়া মাও চিনে না, বাপও চিনে না, ভাইও চিনে না, বোনও চিনে। মানে সে পাগলের মতো হয়ে যায়। সে শুধু সম্পদ বাড়াইতে চায়, বাড়াইতে চায়। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো সুদখোরেরা পাগলের মতো উঠবে। আরেকটা হলো সুদখোরের বৈশিষ্ট্য, যারা সুদ খায় এরা আরেকটা পার্থক্য বুঝতে পারে না। আল্লাহ এদের অন্তরে সিল মেরে দেন। এই কথাটা আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা। এদেরকে যখন বলা হয় যে সুদ আলাদা জিনিস, ব্যবসা বাণিজ্য আলাদা জিনিস, এরা বলে যে না, ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও তো সম্পদ বাড়ে, তো সুদের মাধ্যমেও বাড়ে, দুটা তো এক জিনিস। একটা হয়তো এমনে খায় আর একটা হয়তো এমনে খায়, দুটা তো এক। এটা বলার কারণ হয়েছে ওই যে তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিল মেরে দিয়েছেন, সে বুঝে না। কিন্তু ইসলামী শরীয়ত তো এই এমনে করাটার নামে ইসলামী শরীয়ত। কারণ এমনে করার কারণ হলো এভাবে করলে লা দরারা ওয়ালা দারারা, সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহর কোনো বান্দাবান্দিও ক্ষতিগ্রস্ত হবে না।
এই কারণে এটাকে ঘুরানো হয়। এই ঘুরানোটা মানার নামে হলো শরীয়ত, ঘুরানোটা মানার নামে হলো আল্লাহর দ্বীন। তো ওই জামানার মুশরিকেরা বলতো যে বেচা কিনা আর সুদ এটা তো একরকমই। আল্লাহ পাক বলেন এটা একরকম না। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন, সুদকে রিবাকে আল্লাহ পাক চিরতরে হারাম করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক একটা কঠিন কথা বলছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। অন্য সব গুনার ব্যাপারে আল্লাহ পাক বলছেন কেউ যদি তওবা করে ফিরে আসে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু সুদের থেকে ফিরে আসলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এই কথা বলেন। এই গুনাহটা শুধু ব্যতিক্রম, যে এখানে ক্ষমা করে দিবেন আল্লাহ, তুমি তওবা করে ফিরে আসছো আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন তুমি যখন ফিরে আসবা তওবা করে, ওয়া আমরুহু ইলাল্লাহ, এই ফাইলটা আমার কাছে ন্যস্ত থাকবে। এটা সিগনেচার হবে না সাথে সাথে, এটা ক্ষমা হবে না, এটা আল্লাহর হাতে ন্যস্ত থাকবে। ন্যস্ত থাকবে মানে কি, তোমাকে আরো কিছুদিন পর্যবেক্ষণ করা হবে। কারণ কেন পর্যবেক্ষণ করা হবে, তুমি যে সুদ থেকে ফিরে আসছো, ফিরে আসার পরে তওবার শর্ত হলো যতজন থেকে সুদ খেয়েছো সবাইকে সুদগুলো ফেরত দিতে হবে। এখন তুমি ফেরত দাও কিনা এটা আল্লাহ দেখবেন, না তো তওবা হবে না। এখন সুদের টাকা ফেরত দিলাম না, সুদ দিয়ে বাড়ি গাড়ি সব করে আমি চলে গেলাম আল্লাহর ঘরে। আল্লাহ বলছেন খবরদার, এখানে আসলে মনে করিও না যে আমি এখানে আসলে ক্ষমা করে দিব। তোমার এখানে আসার আগে দরকার হইলো যাদের থেকে সুদ খাইছো তাদের ঘরে ঘরে যাওয়া, তাদের কাছে যাওয়া, তাদের থেকে আগে মাপ নিতে হবে। তারা ক্ষমা করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এজন্য সুদখোর যতক্ষণ পর্যন্ত সুদের তওবা যথাযথ না হবে এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ 100 বার হজ করলেও আল্লাহ মাফ করবেন না। যত ইবাদত করুক, আল্লাহর ঘরের গিলাপ ধরে সে কান্নাকাটি করুক, যাই কিছু করুক, আল্লাহ বলছে ওয়া আমরুহু ইলাল্লাহ। এরপর আল্লাহ পাক আরেকটি কঠিন শাস্তির কথা বলছেন যে কেউ যদি সুদের আয়াত নাজিলের পরেও যদি বলে যে আরে ভাই এই জমানায় সুদ ছাড়া চলা যায়, এটা কুফরি কথা, এটা যে বলবে তার ঈমান চলে যাবে, কাফার হয়ে যাবে। কারণ কি, কারণ হলো তাহলে বোঝা গেল আল্লাহর শরীয়ত সব জমানার জন্য প্রযোজ্য না। আল্লাহ পাক যে শরীয়ত নির্ধারণ করছেন এটা মনে হয় এই 2025 সালে প্রযোজ্য না, এটা আগে প্রযোজ্য ছিল। এই জমানায় আর সুদ ছাড়া চলা সম্ভব না। আল্লাহর শরীয়ত কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত সমহারে প্রযোজ্য। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে হারে প্রযোজ্য, সাহাবায়ে কেরামের যুগে যেভাবে প্রযোজ্য, এখনো সেভাবে প্রযোজ্য, কিয়ামতের আগেও সেভাবে প্রযোজ্য। সুতরাং কেউ যদি মনে করে না আজকের জমানায় সুদ ছাড়া চলা যাবে না, এটা কুফরি। আল্লাহ পাক এজন্য বলছেন কেউ যদি সুদের আয়াত নাজিলের পরে ওয়ামান আদা এর পরেও সে সুদ খাইতে থাকে, মানে সে কোনো তোয়াক্কা করতেছে না, তাহলে আল্লাহ পাক বলেন ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা এমন ভাবে জাহান্নামে যাবে জাহান্নাম থেকে কোনোদিন আর বের হবে না। তো এই হুমকিটা সাধারণভাবে ইমানদারদেরকে দেওয়া হয় না। ইমানদারদেরকে স্থায়ী জাহান্নাম আল্লাহ এটা বলেন না। ইমানদাররা ইমান ঠিক থাকলে তাহলে সে গুনার কারণে জাহান্নামে গেলেও আল্লাহ পাক এক সময় তাকে জাহান্নাম থেকে নিয়ে আসবেন, এজন্য স্থায়ী কথাটা বলেন না। কিন্তু সুদের গুনার ব্যাপারে আল্লাহ পাক খালিদুন বলছেন। কারণ কি, ওই যে সুদ খায়, সুদ খাইতে খাইতে সে আর এটাকে হারাম মনে করে না, সে এটাকে হালাল বানায় ফেলা। সে বিভিন্ন অজুহাত দেয়, যুক্তি দেয়। আসি আপনাকে যুক্তি দিবে মিয়া জাহেলি যুগের সুদ আর এখনকার সুদ এক না। তারপরে কেউ কেউ বলবে যে এটা সুদ না, এটা মুনাফা। তারপরে কেউ কেউ বলবে যে এটা লাভ, এটা সুদ না। মানে বিভিন্ন অজুহাতে সে হারামকে হালাল করে ফেলায়, সে এটাকে হালাল মনে করে খায়। হারাম কাজ হারাম মনে করে করলে কবিরা গুনাহ হয়, কিন্তু তার ঈমান থাকবে। কিন্তু হারাম কাজকে হালাল মনে করে করলে সে কাফের হয়ে যায়। তো যে লোক এইভাবে সুদ খেতে খেতে হারামকে হালাল বানায় ফেলায়, তো সে কাফের হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন সে স্থায়ীভাবে জাহান্নামে যাবে। আর মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে মানে শাস্তির আধিক্যতা, তার কঠিন শাস্তির কথা বুঝাইতে গিয়ে আল্লাহ পাক খালিদুন শব্দ ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন এটা হলো চতুর্থ পর্যায়। পঞ্চম পর্যায়ের আয়াত হলো সূরা আল বাকারার 279 থেকে 79, 80, 81। এটা হলো চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পাক সুদকে
কিয়ামত পর্যন্ত হারাম করছেন। হারাম করার ভাষাটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সাথে যত রকমের সম্পর্ক আছে সব ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। আয়াতের শুরুতে সম্বোধনটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শেষে যা বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। তুমি যদি মনে করো যে না আমার সুদ ছাড়ার দরকার নাই, তো তুমি আর মুমিন নেই। যদি মুমিন হও সুদ ছাড়ো। এরপরে আল্লাহ পাক আরো কঠিন করে বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি মনে করো না সুদ ছাড়তে পারবো না, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। তুমি এবার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। তাহলে কত কঠিন অবস্থা হইলে আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিছে, কিন্তু সে আবার আশা করে বসে আছে সে জান্নাতেও যাবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও পাবে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, আবার সে আশেকে রাসূল। দেখবেন বাংলাদেশে আশেকে রাসূলের নমুনা, সে মিলাদ পড়ে, কিয়াম করে, সে আশেকে রাসূল, কিন্তু সুদও আছে। সুদের মাধ্যমে সে তো রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে, যুদ্ধ করতেছে। তো যুদ্ধ করে আশেকে রাসূল হয় কেমনে? সে তো গোস্তাখে রাসূল, দুশমনে রাসূল, কারণ সে রাসূলের সাথে যুদ্ধ করতেছে। আল্লাহ পাক বলেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো তোমার বিরুদ্ধে। এভাবে আল্লাহ পাক চিরতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, কুল্লু রিবা ফিল জাহিলিয়াতে মাওদুউন তাহতা কাদামাইয়া হাতাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই দুই পায়ের নিচে সমস্ত সুদকে আমি ফিসে ফেললাম। রাসূলের উম্মতেরা, আশেকে রাসূলেরা আবার রাসূলের পায়ের নিচ থেকে তুলে নিয়ে আসে। রাসূল বিদায় হজে ফিসে দিয়ে গেছে এবং বলছেন, ওয়া আউয়ালু মা আতাউহু রিবাল আব্বাস, আমি সর্বপ্রথম এটার আমল আমার ঘর থেকে শুরু করলাম। আমার চাচা আব্বাসের যত সুদ আছে তোমরা কেউ দেওয়া লাগবে না, এটা রহিত করা হইল। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত রহিত করে দিয়েছেন। তাহলে তার উম্মতের মধ্যে পুনরায় সুদ আসার কথা ছিল না। কিন্তু দেখা গেছে কালক্রমে অবস্থা এমন হয়েছে, সুদ ছাড়াই কাউকে খুঁজে পাওয়া এখন কঠিন। আচ্ছা, আমরা সময় কম, সংক্ষেপে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন যে আমাকে একদিন রাত্রে দেখানো হলো, এক জায়গায় নিয়ে যাওয়া হলো। তো নিয়ে যাওয়ার পরে দেখলাম যে একটা রক্তের নদী, এই নদীর মধ্যে একটা কিছু লোক সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে যখন কিনারায় আসে, একটা কিনারায় একজন কতগুলা পাথর, বড় বড় পাথরের টুক নিয়ে বসে আছে। তো যখন সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, তখন তার মাথার উপরে সজোরে একটা বড় পাথরের আঘাত করা হয়। আঘাতের পরে লোকটা আবার মাঝখানে চলে যায়, আবার সাঁতার কাটতে কাটতে এদিকে আসে, আবার পাথর মেরে মাঝখানে নিয়ে যাওয়া হয়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল মান হাউলা, এই মানুষগুলো কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলা আকলাতুর রিবা, এরা হলো সুদখোর, এরা সুদের সাথে সম্পৃক্ত ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের কাগজপত্র লেখে। ক্বালাহুম সাওয়াউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা সবাই গুনার ব্যাপারে সমান। তাহলে সুদ যে খায়, যে দেয়, সেও সমান। যিনি দিচ্ছে সুদ, লেনদেন করতেছে, আমরা মনে করতেছি সুদ যে খাইতেছে মানে সেই অপরাধী। সে অপরাধী যেরকম, আমরা যারা দিচ্ছি তারাও একই রকমের অপরাধী। এভাবে অসংখ্য হাদিসে এই সুদের গুনাহের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। সর্বশেষ আমরা আরেকটা পয়েন্ট বলে শেষ করব, যে বর্তমানে রেবার কিছু ধরন। বর্তমানে আমরা তো বিভিন্ন ধরনের সুদ, আমরা যেগুলো চিনি এগুলো দরকার নাই। যেমন ধরেন আমরা দেখি যে ব্যাংকের থেকে বিভিন্ন ভাবে সুদ নেয়, মানুষ সুদ দেয়, এগুলো প্রকাশ্যে বলতেছে যে এগুলো সুদ। এগুলোতে কোনো লুকোচুরি নেই, এগুলো স্বাভাবিক ভাবে সুদ দেওয়া, সুদ নেওয়া। তারপরে আপনার কাউকে এইভাবে ঋণ দিয়ে ঋণের পরিবর্তে টাকা বাড়তি নেওয়া, এগুলো সব সুদের অন্তর্ভুক্ত। এগুলো আমাদের কাছে স্পষ্ট। যেগুলো অস্পষ্ট, এরকম কয়েকটা আমরা ধারণা দিব, এর বাহিরে আরো অনেক আছে। একটা হলো, আমি কাউকে কর্জে হাসানা দিলাম, একজন ভাই আমার থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে।
তো আমি কর্জে হাসান দিছি, বলছে ঠিক আছে কোনো লাভ দেওয়া লাগবে না, তুমি টাকাটা আমাকে দিয়ে দিবে, এটা ভালো কাজ। এই কর্জে হাসানা যতদিন তার কাছে থাকবে ততদিন উনি যদি আমাকে কোনো হাদিয়া দেয়, এই হাদিয়া সুদ, এই হাদিয়া হবে কি রিবা। মানে উনি আমাকে সুদ দিবে না, উনি কয়দিন পর পর আমার জন্য আম পাঠায়, কয়দিন পর পর লিচু পাঠায়, কয়দিন পর পর আনারস পাঠায়, কয় না ভাই আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইতেছে। এই যে যত হাদিয়া পাঠাবে এই সব হাদিয়া হবে কি রিবা, সব হাদিয়া হবে সুদ। এই জন্য যতদিন কর্জে হাসানা পরিশোধ না হবে এতদিন তার থেকে কোনো হাদিয়া নেওয়া যাবে না। হাদিয়ার নামে যত কিছু নেওয়া হবে সবকিছু হয়ে যাবে রিবা। আচ্ছা, একজনের চাকরি হইতেছে না, আমাকে বললো ভাই আপনি একটু সুপারিশ করেন, একটু ফোন দেন যে একটু চাকরিটা যদি হয়। তো ভালো কথা, আলহামদুলিল্লাহ আমি সুপারিশ করলাম, বললাম, চাকরি হয়ে গেছে। এখন উনি আমার জন্য হাদিয়া পাঠায় যে ভাই আপনি যে আমার জন্য সুপারিশ করেন, এই যত হাদিয়া পাঠাবে এগুলা হয়ে যাবে রিবা, এগুলা হয়ে যাবে সুদ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন, মান শাফা লিআখিহি বিশাফাআতিন ফাউহদিয়া লাহু হাদিয়াতান। যদি কেউ কারোর জন্য যে কোনো বিষয়ে একটা সুপারিশ করছে, সুপারিশের পরে তার জন্য হাদিয়া পাঠায়, এই হাদিয়া হয়ে যাবে রিবা, এই হাদিয়া হয়ে যাবে সুদ। আচ্ছা, বাইউল মুরাবাহা, এটা শরীয়তে জায়েজ। মুরাবাহা বেচা কিনা, মুরাবাহা কিটা কি রকম? ধরেন আপনার একটা জিনিস দরকার, আমাকে এসে বললেন ভাই আমার কাছে টাকা নাই, আমি জিনিসটা কিনতে চাই। তো বললাম আপনার সাথে আমি চুক্তি করলাম, ঠিক আছে আমি এই জিনিসটা আপনাকে কিনে দিব, কিনে দেওয়ার পরে আপনি আমাকে 6 মাসে 1 বছরে কিস্তিতে এই টাকা পরিশোধ করবেন। আমি কিনলাম এত টাকা, লাভ হইলো এত টাকা, যোগ করে আপনার কাছে বিক্রি করলাম, এটা হলো বাইউল মুরাবাহা। ভালো কথা। এখন বাইউল মুরাবাহার ক্ষেত্রে চুক্তিও হয়েছে, জিনিসও আনছি। জিনিস আনি এখানে শর্ত কিন্তু আগে আমি মালিক হইতে হবে, আমার হস্তগত হইতে হবে, তারপরে আপনাকে বিক্রি করতে হবে। এখন আমি আনার পরে বললাম ঠিক আছে এই জিনিসটার 3টা দাম ঠিক করলাম, আপনি যদি নগদ দেন 1 লাখ টাকায় নিতে পারবেন, যদি 6 মাস পরে দেন 1,20,000 টাকা, যদি আপনি 1 বছর পরে দেন এটার দাম হয়ে যাবে 1,40,000। এটা 3টা দাম ঠিক করলাম। এই দাম 3টা হওয়ার কারণে, এক জিনিসের 3 দাম হয়ে যাওয়ার কারণে এটা রিবা। মানে আগে চুক্তি একটাতে করতে হবে, হয় নগদ না হয় বাকি, না হয় যেটা হবে আগে এক চুক্তি হবে, এবং পণ্যের একটা দাম নির্ধারণ করতে হবে। এরকম একাধিক দাম যখন নির্ধারণ হয়ে যাবে তখন এটা হয়ে যাবে কি রিবা। আচ্ছা, আরেকটা হলো মাল এখনো আমার হস্তগত হয় নাই, আমার মালিকানায় আসে নাই, না আসার আগে আপনার সাথে আমার টাকা পয়সার লেনদেন সবকিছু হয়ে গেছে, বেচা কিনা হয়ে গেছে, কিন্তু আমি হস্তগত করলাম না, আপনাকে বললাম দোকান থেকে নিয়ে যান, ওই দোকানে গেলেই পাইবেন। তাহলে আমার মালিকানায় আসার আগে যদি আমি বিক্রি করে দিই এটাও রিবা, এটাও সুদ হয়ে যাবে। আচ্ছা, একজন আমার কাছে একটা জিনিস কিনতে আসছে, আমার কাছে জিনিস এটা নাই, কিন্তু আমি বলি নাই যে আমার কাছে নাই, বললাম যে ঠিক আছে এটার এত দাম, এভাবে এভাবে আমার সাথে ঠিক হইলো, টাকাও দিয়ে দিছে, আমি আরেক জায়গা থেকে আনি দিছি, কিন্তু তাকে বলি নাই যে আমার কাছে নাই। এই যে আমি আরেক জায়গা থেকে আনি দিলাম, এই বেচা কেনাটা সহি হয় নাই, জায়েজ হয় নাই, এটা রিবা হয়েছে। এই বেচা কেনার যে লাভ হয়েছে আমার, এটা সুদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবে মা লাইসা ইনদাক, যে জিনিস তোমার কাছে নাই এই জিনিস বিক্রি করা যাবে না। বিক্রি করতে হলে তাকে ওইভাবে বলতে হবে যে জিনিস এটা নাই, তুমি যদি বলো আমি আনি দিতে পারি বা এটা করতে পারি, কিন্তু আমি জিনিস নাই কিন্তু বিক্রি করে দিলাম, এইটা রিবা হয়ে যাবে। আরেকটা হলো বাইউল ইনা, বাইউল ইনা এটা রিবা হয়ে যাবে। বাইউল ইনাটা কিরকম? এক লোক আসলো আমার কাছে, বললো যে ভাই আমার একটা গাড়ি দরকার, তো ঠিক আছে তোমার এভাবে একটা আমি গাড়ি কিনে দিব। তো গাড়ি কিনে তার কাছে গাড়িটা বিক্রি করলাম 10 লাখ টাকা, সে কিস্তিতে দিবে। এখন সে কি করছে, গাড়িটা নিছে, নেওয়ার পরে সে চিন্তা করলো যে তার হাতে নগদ টাকা নাই, তার তো টাকার দরকার, তো সে এই গাড়িটা আবার বিক্রি করে দিছে। নেওয়ার পরে এই গাড়িটা সে বিক্রি করে দিছে, হয় আগের মালিকের কাছে বা অন্য কারো কাছে বিক্রি করে দিছে। 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, 8 লাখ টাকা বিক্রি করে দিছে। তার কাছে একটা টাকাও ছিল না, সে নগদ 8 লাখ টাকা পাই গেছে। আর যে এটা বিক্রি করছে তারও লাভ, সে যদি 8 লাখ টাকা দিয়ে আবার কিনেও রাখে তো সে তো পাইবো 10 লাখ টাকা, সে তো তার কাছে 10 লাখ টাকা বিক্রি করছে। দুজন লাভবান হয়েছে, একজনে নগদ টাকা পাইছে 8 লাখ টাকা, আরেকজনে 10 লাখ টাকা পাইছে, 2 লাখ টাকা বেশি পাইছে। এই বেচা কিনাকে বলে বাইউল ইনা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা তাবায়াতুম বিলিনা, কিয়ামতের আগে এই বেচা কিনা বেড়ে যাবে উম্মতের মধ্যে। এই বেচা কিনা সুদের বেচা কিনা, এই বেচা কিনা রিবা। বাইউল মুহাকালা, মুহাকালা হলো মানে আমার এখনো দাম মাত্র শীষের মধ্যে আছে, বা লিচু এখনো ফুলের মধ্যে আছে, এখনো লিচু ধরেই নেই, তা এখন আমি বেচা কিনা করে ফেলছি। এই বেচা কিনা বাইউল মুহাকালা, এটা সুদ। এটার মাধ্যমে যে বেচা কিনা হবে এটা সুদ হবে। এক বেচা কিনার মধ্যে দুই বেচা কিনা। আমি বললাম ভাই ঠিক আছে তুমি আমার এটা দিবা, শর্ত হলো ওইটা আমি তোমাকে দিব, মানে এটার শর্তে ওইটা বেচা কিনা। এরকম এক বেচা কিনার শর্তে আর এক বেচা কিনা, এটাও সুদ, এটাও রিবা। কোন ফল পাকার আগে বিক্রি করে দেওয়া, পরিপক্ক হওয়ার আগে যদি বিক্রি করে তাহলে সেটাও হয়ে যাবে কি রিবা। তারপরে শেয়ার বাজারের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদের যত কোম্পানি আছে এগুলো লেনদেন করা, বেচা কিনা করা স্পষ্ট রিবা। আরেকটা হলো সুদের কোম্পানি না, কোম্পানি ভালো, কোম্পানি হলো আপনার ধরুন ওষুধ বানায়, কোম্পানি ভালো ভালো প্রোডাক্ট বানায়, হালাল জিনিস বানায়, কিন্তু সুদের টাকা নিয়ে ব্যবসা করে। এই কোম্পানির শেয়ার বেচা কিনা করা, ওষুধ খাওয়া, জিনিস যদিও হালাল কিন্তু সে সুদের টাকা নিয়ে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা সুদের নিয়ে তারপরে ব্যবসা করে। এই কোম্পানির শেয়ারও বেচা কিনা করলে সেটা রিবা হবে। এইভাবে আপনার হয়তো তার জিনিস পণ্য হালাল কিন্তু বেচা কিনা শরিয়া সম্মত দৃষ্টিতে করে না, এটাও হয়ে যাবে রিবা। জমি বন্ধক নিছে, যে 10,000 টাকা জমি, এটা বন্ধক, যতদিন 10,000 টাকা না দিবে এতদিন এই জমিতে যা ফসল হবে সব খাইতে থাকবে, এটাও রিবা, এটাও সুদ। এই সুদ বেশি চলে বাংলাদেশে। এইভাবে সব জমি বন্ধক নিয়ে রাখছে যে ওই টাকা যতদিন দিতে পারবে না ততদিন চলতে থাকবে। তারপরে আপনার বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড, এগুলোর মাধ্যমে আপনাকে ঋণ দিবে, ঋণ দিতে থাকবে বিভিন্ন, এইভাবে অসংখ্য ধরনের আপনার এই ব্যবসা বাণিজ্যের মধ্যে, লেনদেনের মধ্যে এই রিবা যুক্ত হয়ে আছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সামান্য আকারে এই রিবা সম্পর্কে কিছু ধারণা আমরা পেয়েছি। তো আমরা একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের উপর ফরজ যে রিবা থেকে, এই সুদের লেনদেন থেকে নিজেদেরকে তওবা করে ফিরে আসা। কার কোন সময় মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। এই রিবার মাধ্যমে সম্পদ বৃদ্ধি করে, টাকা বৃদ্ধি করে, অথচ আমি ভোগ করতে পারবো না, অন্যদের জন্য রেখে যাব, কিন্তু এটার শাস্তি ভোগ করতে হবে আমাকে। এই ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য তওবা করে আল্লাহ পাক আমাদের সবাইকে রিবা থেকে, সুদ থেকে ফিরে আসার, সুদের লেনদেন বন্ধ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আরহাম আলা জামিইস সাহাবাতিল কিরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খুসুসাম মিনহুম আলাল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়্যিন, মিনহুম আলা আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم أذل الشرك والمشركين، اللهم أنجِ المستضعفين من المؤمنين، اللهم أنجِ المظلومين من المؤمنين، اللهم اشدد وطأتك على الظالمين। রব্বুল আলামিন আমাদের সালাত, আমাদের খুতবা, সকল ইবাদতকে আপনি কবুল ও মঞ্জুর করেন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের দেশের উপরে আপনার রহমত নাজিল করুন, সারা পৃথিবীর সকল মুসলিমের উপরে আপনার রহমত নাজিল করুন। রব্বুল আলামিন খাস করে ফিলিস্তিনের মাজলুম ভাইদের উপরে, ভাই বোনদের উপরে আপনার রহমত নাজিল করুন। ইহুদিবাদী ইসরায়েলকে, ইহুদিদের উপরে আপনার লানত বর্ষণ করুন, আপনার গজব বর্ষণ করে তাদেরকে নিশ্চিহ্ন করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন রিবা থেকে, সুদের সকল প্রকার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে আগে যথাযথভাবে
সুদ থেকে, রিবা থেকে তওবা করার তৌফিক দান করুন। মসজিদ সিদ্দিক কমপ্লেক্সকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এই মসজিদের সকল মুসল্লি, সকল খাদেম সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সবাইকে তাওহীদের দায়ী হওয়ার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম।